হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইনভেস্টিং টক্স বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও নিফটি ফিফটি অ্যানালাইজ নিয়ে, নিফটি আগামী দিনে কেমন কী মুভমেন্ট করতে পারে সেই নিয়ে, এবং আগামী দিনে আমরা কেমনভাবে নিফটিকে ট্রেড করতে পারি এবং কীভাবে অপরচুনিটি খুঁজতে পারি সেই নিয়েই ভিডিওটি আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন নিফটি একটা তার বটম থেকে এবং সাপোর্ট থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে, এবং আজকে একটা ভালো রকম বাইং হয়েছে। আজকে মূলত এফআইআইদের বাইং জন্য হয়েছে। আজকে এফআইআইরা প্রায় 8,000 কারোর মতো বাই করেছে, এর জন্যই নিফটিতে একটা আপসাইড মুভমেন্ট হয়েছে। আবার অন্য দিক থেকে প্রোদের কাছ থেকে প্রফিট বুকিংও হয়েছে। মার্কেটে আপনারা হয়তো জানেন বা জানেন না, মার্কেটে চারটে প্লেয়ার বিলং করে। কে এফআইআই, ডিআইআই, প্রো অ্যান্ড পাবলিক। আমার লেখা একটু খারাপ, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই চারটে প্লেয়ার মার্কেটে সবসময় যেন বিলং করে। এফআইআই ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার, ডিআইআই ডোমেস্টিক ইনভেস্টার, যেমন আমাদের মিউচুয়াল ফান্ড হাউস এরা, প্রো হচ্ছে এই এফআইআই আপনার যারা বিগ প্লেয়ার, যাদের কাছে ফান্ড হিউজ ফান্ড, তাদেরকে প্রো বলা হয়। অ্যান্ড পাবলিক আমাদের মধ্যে রিটেল প্লেয়ারকে পাবলিক বলা হয়। এ হচ্ছে কনসেপ্ট। তো এরা তো আজকের দিনে এফআইআইরা ভালো রকম বাইং করেছে। যখন দেখা গিয়েছে যে এফআইআইরা নেক্সট বিগত নভেম্বর মাসে পুরো সেলিং করেছে। সেলিংয়ের জন্যই নিফটিতে এতটা ফল হয়েছে। তো নিফটিতে এরকম ফল যদি আবার এফআইআইরা বাই করতে লাগে, তাহলে মার্কেট আবারও হায়ার হাই করতে লাগবে। তো দেখা যাক আগামী দিনে কী হয়। তো আগামী দিনের লেভেল হচ্ছে, এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি আমার মতামত শেয়ার করছি। আপনারাও বুঝতে পারবেন বিষয়গুলো, আপনারাও বুঝতে পারবেন। এই চ্যানেল শুধুমাত্র আপনাদেরকে লার্নিং করার জন্য। আপনারা সবসময়ের জন্য স্টক মার্কেটে সবাই এসে লস করে এবং স্টক মার্কেট খেয়ে একটা খারাপ চোখে দেখে। তো আপনারা যদি ভালোভাবে শিখে যদি কাজ করেন, কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে ভালো রকম রোজগার করতে পারবেন। কিন্তু তার আগে শিখতে হবে। আমরা শেখার ওপর বেশি ফোকাস দিই না, আমরা সাধারণত মানির উপর ফোকাস দিই। কত প্রফিট জেনারেট করলাম তার উপর ফোকাস করি। কিন্তু এটা না করে যদি আমরা প্রফিট কেমন হচ্ছে সেটা চাইতে আমরা কতটুকু শিখলাম আজকে বা বিগত মাসে বা বিগত বছরে কতটুকু জ্ঞান অর্জন করলাম, মার্কেটের স্টাডি কেমন করলাম, সেটার উপর যদি ফোকাস করা হয়, তো অবশ্যই লং টার্মে গিয়ে ভালো আমরা মুনাফা করতে পারবো। তো এখন নিফটি একটি ভালো সাপোর্টে ট্রেড করছে। আজকে ভালো রকম আপসাইড মুভমেন্ট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন নিফটি একটি যে সাপোর্ট ছিল, এই সাপোর্টটা ব্রেক করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং উপর দিকে গিয়ে ক্লোজিং দিয়েছে। তো নিফটি একটা ভালো জায়গায় চলছে। এবার নেক্সট আমাদের দেখতে হবে যে কোথায় নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এখন মূলত রেজিস্ট্যান্স হচ্ছে এই লেভেল যে 25,000, এই যে একটা সুইং যাচ্ছে, এই সুইংটা রেজিস্ট্যান্স মূলত 25,030 রেজিস্ট্যান্স, কিন্তু তার আগেও একটা ছোটো রেজিস্ট্যান্স আছে। তো এবং সাপোর্ট নিচের দিকে ভালো রকম সাপোর্ট আছে, এবং এভাবেই আপনাদের কাজ করার চেষ্টা করতে হবে। এবার যদি আমরা ইএমএগুলো লাগাই, তাহলে দেখতে পারবেন যে এই যে রেড লাইনটা হচ্ছে 50 ইএমএ মার্কেটে একটি শর্ট টার্ম বুলিশ বলা হয়। মার্কেটে যদি 50 এটা কনসেপ্ট আছে, যদি মার্কেটের কোনো প্রাইস বা কোনো স্টকের প্রাইস যদি 50 এর ওপরে ক্লোজিং দেয়, তাহলে সেই স্টকটি বা সেই ইন্ডেক্সটি আপ ট্রেন্ড চলতে লাগে। তো দেখা যাক নিফটিতে আগামী দিনে কেমন কী হয়। এখন তো বেশ ভালো রকম সাপোর্টেড করছে। এবার নেক্সট রেজিস্ট্যান্স 25,030, এখানে যদি এটা ভেঙে উপর দিকে সাস্টেন করে, তাহলে একদম 25,400। এবং যদি এখানে এখানে যদি ব্রেকআউট পেয়েছে আজকে, যদিও তো এই ব্রেকআউট পাওয়ার পর যদি এখানে এরকমভাবে কনসিডারেট করে আপসাইড মুভমেন্ট দেয়, তাহলে একটা ভালো রকম র্যালি আমরা দেখতে পাবো। তো ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে একটি ছোট্ট অ্যানালাইজ। যদি আমার কথাই কোনো ভুল হয়ে থাকে, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।